وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মোহাম্মদ। সেফটি বজ্রপুর বীর চৌমাতা জামে মসজিদের চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিলের মহতরম সভাপতি হযরত মৌলানা জামাল উদ্দিন সাহেব, প্রাক্তন ইমাম, সেফটি বজ্রপুর জামে মসজিদ, প্রধান অতিথি, মুখ্য অতিথি, আজকের ওয়াজ মাহফিলের বাকি দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধু হল, পর্দার আড়ালে বসা আমার পর্দানশীল মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ যাতে আমরা রে মানবকুল জন্ম দিছিলা আর মসজিদের মায়া অন্তর লাগাইয়া রাখলা। এই হিসাবে আমরা মসজিদরে কেন্দ্র করিয়া একদিনই জলসার তৈয়ারি নিছি, আর এই জলসাত আমরা উপস্থিত হইতাম পারছি। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, পড়ুকা আলহামদুলিল্লাহ, জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আমি আয়াতে করিমা আপনার সামনে পড়িছি, যে আয়াতে করিমা হইল কোরআনে করিমর সূরা হজ 26 নম্বর আয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসটা কিয়া এক হাদিস শরীফ পড়িস, ও আয়াত এবং হাদিস সম্পর্কে সামান্য আপনার সামনে আলোচনা রাখার চেষ্টা রাখমু। যদি আমার আল্লাহ তৌফিক দেন, মাতিবার তৌফিক দেন, তাহলে আপনার সামনে আলোচনা শেয়ার করব। আয়াত হইল সূরা হজর 26 নম্বর আয়াত, যে আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت। স্মরণ করো দুনিয়ার মানুষ এই সময়ের কথা, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আমার আল্লাহর ঘরের বিটা চিনাইয়া দিছিলাম। আল্লাহ তুশরিক বি শাইআ। আর যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে কইছিলাম, ইব্রাহিম তুমি আল্লাহরে ডাকিবাই, কিন্তু আল্লাহরে ডাকতে সময় আল্লাহর লগে আর কাউরে শরীক করবাই না। وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। এবং আমার গড়ে পবিত্র করো ইব্রাহিম, আল্লাহ কি বলে যারা তওয়াফ করে তারা লাগিয়া, ওয়াল কাইমিনা এবং দাঁড়িয়ে যারা নামাজ পড়ে তাদের লাগিয়া, ওয়ার রুকআই সুজুদ এবং রুকু সিজদা যারা করে তাদের লাগিয়া। কোরআনে কারীম আয়াত নম্বর 26 সূরা হজ। কইতরা দুনিয়ার মানুষ ইয়াদ করো এই সময়ের কথা, যখন ইব্রাহিম রে আমি আমার ঘরের বিটা চিনাইয়া দিছিলাম।
একবার হোক না সুবহানাল্লাহ। আর 2 নম্বরে কইছই স্মরণ করে যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমারে ডাকিতে সময় আর কেউরে আমার লগে শরীক করতা না। 3 নম্বরে কইছেন আমার ঘর পবিত্র করতা, তওয়াফ যারা করে তারার লাগিয়া, আর যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগিয়া। এই আয়াত দ্বারা প্রমাণ হইল মসজিদর গড় কাবার গড়র যে জায়গাত বনছে এই জায়গাত রব্বুল আলামিনে ইব্রাহিম আলাইহিস সালাম রে বিটা চিনাইয়া দিছেন পয়লা। 2 নম্বরে কইছেন গড়র বিটা চিনি লাইছ ই গড় ডাকতে সময় আল্লাহরে ডাকিতে সময় আর কেউরে লোকে শরীক করিও না। 3 নম্বরে কইছেন ই গড় খালি বানাইলে হয় না, ই গড় পবিত্র রাখা লাগে। আবার খাল লাগি পবিত্র রইতো বলে যারা তওয়াফ করে তারার লাগে, আর যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগে, আর খাল লাগি বলে ওর রুকআ সুজুদ রুকু সিজদা যারা করে তারার লাগে। তো বুঝা গেল ওয়াল কাইমিনের অর্থ হইল দাঁড়াইয়া নামাজ। তো দাঁড়াইয়া নামাজ পড়লে তো রুকু সিজদা এমনি হয়, তে আবার আল্লাহ রুকু সিজদা কেনে কইলা বলে অন্যান্য ধর্মত নমাজ আছে সেই ধর্মর মধ্যে তারা নমাজের মধ্যে রুকু নাই, আমরা নমাজের মাঝে রুকু আছে। ওকে একবার সুবহানাল্লাহ। রুকু মানা কিতা বলে রুকু মানা হইয়া থাকলো বিনয়ী, আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করা। পাঠশালা স্কুলের দরখাস্ত যখন আমরা লেখছি তখন আমরা স্যারের কাছে মাস্টারের কাছে আমার মেইন বিষয়বস্তু তুলিয়া ধরতে সময় আরম্ভ করছি বিনীত নিবেদন হইয়া। এই নমাজের মাঝে রুকু হইল আল্লাহর কাছে বিনীত হওয়া, বিনয়ী হওয়া। হোক একবার সুবহানাল্লাহ। মাইকম্যান ভাই বক্স একটু কমাইয়ে দুকা, বক্স কমাইয়ে দুকা। সাল্লাল্লাহু আলাইহি বড় করি পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওই আয়াতের মাঝে আমরা পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনে তান ঘর বানাইতে সময় সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম রে তান ঘরের বিটা চিনাইয়া দিছ। এই আয়াত দ্বারা ইখান প্রমাণ হয় না যে ইব্রাহিম আলাইহিস সালামে পয়লা ঘর বানাইছেন কাবার ঘর না। সর্বপ্রথম জমিনের মাঝে কাবা ঘর আইছে ফিরিস্তা ওগুলোর মারফতে। ভুল ত্রুটি করলে যেন গিয়ে আল্লাহরে খুশ করা লাগে, ইখানের নাম হইল মসজিদ। ফরিস্তা হকলরে আল্লাহ জমিন থাকি যেদিন উঠাই লাইতা তখন ফরিস্তা হকলে বুধ পাইছেন যে তাইন তেন ভুল ত্রুটি করছেন। চতুর্থ আসমানও তাইন তেন বয়তুল মামুরের মাঝে গিয়া লটকিয়া কান্দিয়া আল্লাহর গরু আমাইয়া আল্লাহর গেছে মাফি চাইছেন। আল্লাহর গরু আমাইয়া ফরিস্তা হকলে আল্লাহরে ডাকিছেন, আর কোড়ো জুড়ে ভিক্ষা মাঙ্গিছেন আর কইছেন আল্লাহ আমরা ভুল করছি, আমরা রে মাফ করি দেও। মসজিদ আমাইয়া ফরিস্তা কান্দার কারণে আল্লাহ ফরিস্তার দুয়ারে গছিলাইছে। ফিরিস্তায় মসজিদও গিয়ে কান্দিসলে আল্লাহর বালা লাগিস। ও আল্লাহ কইছেন এখন তো আমি জমিনও বানাইতাম আমার আদম রে, তুমি তাই তোমার তনর মসজিদ আছে আসমানও ইনো তুমি তাই না আমাইয়া আমারে ডাকিয়া খুশ করি লাইলাই, কিন্তু আদম যাতে ভুল ত্রুটি করি লাইলে তারা কান্দিবার কোনো মসজিদ নাই। ও বরিষ্ঠ অগলরে আল্লাহ কইছেন তুমি তাই বয়তুল মামুর 4 নম্বর তাকি সুজা জমিন হলামো। ও লগে লগে বরিষ্ঠ অগলে লামছেন মক্কা শরীফের জমিনও
আর ও জায়গা দেখা যায় হঠাৎ ফরিস্তাগুলোর মারফতে আল্লাহ তার ঘর বানাইয়া দিলাইছে। আচ্ছা, সেফটি বর্জপুর যদি কোনো রাস্তা এখন ফরিস্তা হলে কোনো ঘর বানাইতে আপনি দেখবানি না। মক্কার জমিন ফয়লা গড় বঞ্চে কাবার গড়, এর লাগি মক্কার পুরাতন গাঁর নাম আসলো বাক্কা, বিবাক্কা। কোরআন শরীফ আইছে বিবাক্কা। তো বাক্কা শব্দের অর্থ কিটা? বলে বাক্কা শব্দের অর্থ ইয়া থাকলো আখতা উঠা। সুবহানাল্লাহ। কাবা শরীফ গান ভরিত হলে মক্কা শরীফের মাঝে আখতা বয়াই দিছ, এর লাগে এই সময় আবো গাঁর নাম বাক্কা হইছে না। এই জায়গার মাঝে আখতা কাবা হওয়ার কারণে গাঁর নাম আল্লাহ রাখি দিছে বাক্কা। বুঝা গেছেন? আপনার নাতিরে কইছেন নাতি এক গ্লাস পানি আন, জীবনে আজ দিন পর্যন্ত পানি আনিয়া দিছে না। ফুয়ার বউয়ে কইছেন দাদারে নিয়ে গল্লা চকু দিয়াও, জীবনের ফয়লা যেদিন নাতিয়ে দাদারা তো আনিয়া সামান দে, এদিন দাদায় মায়া করইনার দোয়া করইনার কইন মাশাল্লাহ মাশাল্লাহ আমার নাতি তো বাক্কা। কইনি মানে বাক্কা হইল আখতাওয়া, যে কাম কোনোদিন ওইবার ছিল না আখতা হই যায়, কেন নাম হইল বাক্কা। এর লাগি মক্কা আখতা পরিত হলে আল্লাহর ঘর বানাইয়া দি দিছেন, গার নাম হই গেছে বাক্কা। এটা জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কোরআনে করিম বাক্কা আইছে, আমরা অন্যান্য কিতাব বা তাফসীরের দ্বারা পাই জায়গার নাম হইল মক্কা। মক্কা শব্দ বৌড লেখিয়া মিম মিটাইয়া বে দিলাইলে বাক্কা, আবার বে মিটাইয়া মিম বানাই দিলে মক্কা, আর কিচ্ছু লাগে না। এখন হইল মক্কা অর্থ কিটা? বলে মক্কা শব্দের অর্থ হইল চারকোনা বিশিষ্ট। পৃথিবীর সর্বপ্রথম যে গড় আল্লাহ ইবাদতির লাগি বানাইছেন ইখান চারকোনা গড়। ই মহফিল খোকুনা, চাউন বক্স খোকুনা, টেবুল খোকুনা, চেয়ার খোকুনা, মেশিন খোকুনা, চারকোনে দি জিনিস দেখতেও ভালো লাগে। সুবহানাল্লাহ কইতা না? মাত বুঝাইতাম পারছি নি। তে মক্কা শব্দের অর্থ হইল চারকোনা বিশিষ্ট। এর লাগি বাক্কা শব্দের অর্থ হইল আখতা উঠা। আখতা ঘর হয়ে গেছে ও গাল। আর এখন মক্কা কেনে বলে মক্কা হইল ও কারণে পৃথিবীর জমিন সর্বপ্রথম আখতা যে গড় বঞ্চে ইখান হইল চারকোনা লাগর। আমরা আজ দিন পর্যন্ত যত গড় বানাই ককুনা থাকে চারকোনা। ও হইল মক্কা বাক্কা। হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মক্কা এন্ড বাক্কা? ইনশাল্লাহ উত্তর দিতে পারবা তো? মক্কা শব্দের অর্থ চারকোনা আর বাক্কা শব্দের অর্থ হইল হঠাৎ কোয়া। মনে রইব তো? আচ্ছা, আর এক অর্থ হইল মক্কার চর, গাঙ্গর চর। ওলা গাং থাকে না নদী সাইটে কি থাকো চর। এওতি দিন ভরা শুরু হয় নুরি বিচি কত তা ইয়া আল্লাহ মেঘ জড়ি দিতে তো সারা কানা মিনাল চলাচল আসা না। ও গাঙ্গর সর যেগুলোর নাম হইল মক্কা। আল্লাহর এই পৃথিবীর জমিন আসলো একদিন ভানিয়ে সাদা। সারা পৃথিবীর যেদিন ভানি আল্লাহ কমাইয়া নিছইন মক্কার গাঁও হইয়া বার হইয়া গেছে, এর লাগি মক্কার নাম মক্কা। গেল মক্কা বাক্কা। আয়াত পড়িলাম সূরা হজর 26 নম্বর আয়াত। যে আয়াত আল্লাহ কইরা স্মরণ করো ও সেফটি বর্জপুরের মানুষ, বরাকের মানুষ, পৃথিবীর মানুষ, ওয়ার্ল্ডের মানুষ ইয়াদ করো রে, যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের মেয়ে ফাঁকিয়া আমি দিছিলাম। সুবহানাল্লাহ। আর যখন আমি কইছিলাম আমারে ডাকতে, আমি আল্লাহর লোকে আর কেউরে শরীক করিও না। 2 3 নম্বরে কইছেন যখন আমি ইব্রাহিম রে কইছিলাম আমার ঘরটা পবিত্র করো। সুবহানাল্লাহ। এই বর্তমানে যেন গিয়া আপনি আমি তওয়াফ করতাম, বা আপনার দাদি আছেন চাচি আছেন উমরাত, বা আপনার বাবা আগামীতে যাইতা, বা আপনারা বহুত গিয়া ইয়া আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে যেদিন আল্লাহ কইছেন ওখান তো ও জায়গা ওখানটে পবিত্র রাখো ইব্রাহিম, খার লাগিয়া বলে যারা তওয়াফ করে তারার লাগিয়া। আজকের দিনে সেফটি বর্জপুরের একজন গরিব বাবা আমালা খান বাবাই যদি আল্লাহর বাড়ি যাও
ও তুমি আর আমি দেড়ে শেখ মুসলমান আমি দাবি করি কইয়ার গুনাহগার মুসলমান হইয়া যদি আল্লাহ জাগাত নে গিয়া আপনি আর আমি যে জায়গার মাঝে তওয়াফ করতাম ও জায়গা ওখানে হাজার হাজার বছর আগে ইব্রাহিম রে আল্লাহ কইছে পবিত্র রাখার লাগিয়া। যেদিন ইব্রাহিম রে কইছেন এদিন তো আমরা নবী হবো দুনিয়াতে আইছেন না, আইছেন নি? আচ্ছা আপনি আই গেছিলেন, আমি আই গেছিলাম নি? আমি নাই, আমার বংশ নাই, আমার 14 সিঁড়িও নাই। সেদিন আল্লাহ তোমার আমার লাগিয়া তওয়াফের জায়গারে পবিত্র রাখাইছে, একজন পয়গাম্বর দিছে। সুবহানাল্লাহ, দাম খার বেশ। ও আয়াতের মাঝে কইছেন ওয়াল লিত্তাইবিনা, আর 2 নম্বরে কইছেন ওয়াল কাইমিনা। ইব্রাহিম তুমি আমার গোডে পবিত্র করো যারা তওয়াফ করে তারার লাগিয়া। আর 2 নম্বরে কইছেন যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তারার লাগিয়া। কও না সুবহানাল্লাহ। সে ফেকায় আপনারে অর্ডার দিছে, সুযোগ দিছে, আপনি দাঁড়াইয়া পারেন না বইয়া পড়ুকা, বইয়া পারেন না হুতিয়া পড়ুকা, হুতিয়া পড়া না চকুর ইশারা দি পড়ুকা, কিন্তু নমাজ ছাড়া নাই। সুবহানাল্লাহ। এর বাদে গেছে ওর রুকআয়ে সুজুদ। কোরআনে কারীমের সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত আল্লাহ জানাই, স্মরণ করো সেফটি বর্ধপুরের মানুষ, হাইলাকান্দি শিলচর করিমগঞ্জের মানুষ, গোটা পৃথিবীর মানুষ স্মরণ করো রে, ইয়াদ করো রে। আল্লাহ কইন যখন আমি আমার কাবা গড়ে আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। হজ আপনি একবার গেলে গোষ্ঠী কাড়ায় যদি কই একবার গেছো তার হিবা যাইতে পারতেন, একে কইতে পারবেন মাতো না। আলিম হলে জমি আরো কিতা হতা দি দিবা। আমার এক উস্তাদ আছেন 33 বার হজ করছেন। সুবহানাল্লাহ। কতবার? হায় এই খালা গরর গিলাফর লোকে এই গরর লোকে অত কানেকশনটা কেমনে মানুষের অন্তর আইয়া লাগে। তার দলিল হইল সূরাতুল বাকারা 125 এই আয়াতটা। আল্লাহ বলছেন ইয়াদ করো দুনিয়ার মানুষ, যখন আমি আমার গড়ে মানব জাতির লাগি আমি বারবার আইবার জায়গা বানাইলাম। সুবহানাল্লাহ। মাসাবাতাল লিন্নাস। হোয়াট ইজ দ্য মিনস অফ মাসাবাতাল লিন্নাস? ইনো আল্লাহ মাসাবাতাল ইনসান, মাসাবাতাল মুমিনিন, মাসাবাতাল মুমিনাত কইছেন না, তান গরিকান কইছেন মানব জাতির লাগি বারবার আইবার জায়গা। মানব জাত হইতে আমরা হাইলাকান্দির হিন্দু ভাইয়ান যারা আছেন তারাও মানব জাত। মানব জাত নেই। কুলি বাগানি ভাইয়ান যারা আছেন তারাও মানব জাত। খ্রিস্টান যারা আছে তারাও মানব জাত। তাহলে আল্লাহ তো মানব জাতিরে আগলাইছেন না রে ভাই। খ্রিস্টান রে পয়দা করছেন যে আল্লাহ, মুসলমান রে আর এক আল্লাহ নি মাথো না। ও আল্লাহ কইছেন আমার গড় হইল মানব জাতর বারবার আইবার কেন্দ্রবিন্দু স্থান। সুবহানাল্লাহ। তার মানে কিতা? ইনো আল্লাহ কইছেন না খালি হাইলাকান্দির মুসলমান তুমি দেন আমার ঘর আইবাই, কইছেন মানব জাতির বারবার আইবার জায়গা। তার মানে এখন যদি কোনো মানুষের স্বইচ্ছায় মুসলমান হয়ে যায় কলিমা পড়িয়া, সুবহানাল্লাহ। আমার দেশে অনেক অন্য ধর্মের ভাইয়াইন আছে, তারা নিজের স্বইচ্ছায় যদি একজন ভালো মেহসাবর কাছে গিয়া কলিমা পড়িয়া যদি তারা মুসলমান হয়ে যায়, 1 সপ্তাহ আগে যে মুসলমান আপনি ভিসা লাগাইয়া মক্কা মদিনায় গেলায়, এখন বাগানে ভাইয়া ইমান আইয়া নেই লাইছে, আগামী 14 দিনের দিন হেও ভিসা লাগাইয়া যাইতে পারবো। ইনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। ও তো মায়ার আল্লাহ, রহমান রহিম তার নাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ জানাই না আমি আল্লাহ কোনো মানুষের উপরে জুলুম করি না, লেকিন মানুষে তার নিজে তার উপরে জুলুম করে। বুঝা গেছে নি?
তো ই আয়াতর মাঝে আল্লাহ জানাইলা স্মরণ করো যখন আমার গর্দে আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। এক দুই নম্বরে আল্লাহ কইছেন ওয়ামনা ইয়াদ রাখো যখন আমি আমার কাবা গর্দে মানব জাতির লাগি কাবা গর্দে আমি যখন দুনিয়ার মানুষের লাগি আমি আমানতদার ঘর বানাইলাম। দুই তিন নম্বরে কইছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ইয়াদ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে আমি নমাজের জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। ভাই মনে করো কাবা হইল মসজিদ ও টেবুল মনে করো, আর মাকামে ইব্রাহিম মন্তাকি ধরিলাও ও 1 2 3 4 নম্বর 5 নম্বর কুটিও তখন দূর হই ওলা নানি ভাই আপনারা যারা গেছেন হইতে পারডা আল্লাহ কইতরা ইয়াদ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। 3 4 নম্বরে আল্লাহ কইছেন ওয়াখিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইয়াদ করো ইব্রাহিম ইসমাইল দুইজনকে আমি যখন আমার গড়ে পবিত্র করার নির্দেশ দিছিলাম। ইনো কয়জন নবী আইছেন এত কজন কিছু মাতুকা কয়জন। ইয়াদ করো যখন বাপে ফুয়ারে আমি আল্লাহ যখন আমার ঘর পবিত্র করার আদেশ দিছিলাম কার লাগি লিত-তাইফিনা তাওয়াফ যারা করে তারার লাগিয়া ওয়াল আকিফিনা এবং ইতিকাফ যারা করে তারার লাগিয়া সুবহানাল্লাহ কইতে নানি। ইতিকাফ করিনি আমরা মাথো না করন জানি গাউর সারা জমি একজন দে জিম্মা দিয়ার কইলাও তো চান্দা দিলেইলাম ওই যাব আদায় হইব ঠিক আছে, কিন্তু আমরা মুসলমান হিসাবে রে ভাই এক মসজিদ 20 জন 30 জন থাকতাম আসলো আস্তা বোঝ রে এখন মাস রমজান মাস আয় কথাটা আছে না মিছা মাথো না। আল্লাহ আমরা তৌফিক দুকা হোক আমিন জুড়ে হোক আমিন। চেষ্টা করিয়ে যুবক বইয়াই জোয়ানকির আল্লাহ আল্লাহ অত পছন্দ দিতে আল্লাহর কাছে সুবহানাল্লাহ। তার পরবর্তী আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জিন 18 নম্বর আয়াতের মাঝে আল্লাহ জানাই ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আমরা অনেক সময় আমার বাজিয়ে মসজিদের জায়গা দিছিলে আমরা দাবিদার হয়ে যাই কই আমরার বাজির মসজিদ প্রায় জায়গা থুনা যায় কোনো কোনো জায়গা দিতে মানুষে টেলিফোন করই হলো নাই মসজিদ দিয়া গেছলে লাগি মানুষে উত্তরসূরি যারা তখন এরা দাবি করেনি কেন আমরা নানার মসজিদ ওলা হইলেন প্রায় জায়গা থুনা যায়, কিন্তু সূরা জিনের মাঝে আল্লাহ 18 নম্বর আয়াতের মাঝে আল্লাহ কইরা যত মাসাজিদ আছে সারা আল্লাহর সুবহানাল্লাহ কই। হাইলাকান্দির নদীর বালি হিন্দু বেটার দোকানর আমরার একজন হিন্দু বাপ হোকা ভাই হোকা তান দোকানর রোড আরেক বেটার দোকানর ফ্যাক্টরির সিমেন্ট মাত বুঝে যাননি কোন কোম্পানিয়ে খন্নি বানাইছে তোমার মসজিদ মেস্তইরে খন্নি মারের বুঝা যাননি। একদিনও জিকাইলাই নানি কোনো মুফতি রে বলে গৌহাটি তাকে সিমেন্টাই লই কোন মসজিদও লাগানি যাই যাচ্ছে একটাই জিজ্ঞেস তোরা তো বেশ দেও মানছি কোন নদীর বালি উঠিল কুকুরে শিকালে মেঘরে কত তাই তার প্রস্রাব ছাড়িছে এই পানির মাঝে। অনেক জায়গা আছে যাদের ড্রেইনের সারা মাল সামান উভয় করিয়া নিয়ে মানুষের নদীর চাড়িতে সেই নদীর বালি তুলিয়া আনি লাগাইলাই সেই বালি গোসল করাইলেন নানি মসজিদও লাগাইতে মাটিটা মনে হয় কিছু কড়া হয়ে যায় জি নানি তো বুঝা যার মনে হয় কাম করে আমিন হইন আল্লাহ আমিন ভাই খাইলপুরে 2 দিন করে উঠনো আসলাম আমি আজকে মুরতে দিছে না যে ফোন করে কইতাম আমি আইয়ার না গতদিন আমার সেলাইন চলছে আবার দাগ রয়েছে কালা দাগ 3টা ওয়াজ ফোন করিয়া ভিডিও গুলো দেখাইছি আর ভিডিয়া কিচ্ছু কইছে আইজও বার হইতাম না 3 দিন কইছেন করতে বার হইতাম না, কিন্তু আর মনে মানছে না আইছি। আমারে এক সপ্তাহ 20-30 দিন আগে কোন এক
মানুষে আমার জিজ্ঞাসলা যে হবির তিমুকা তাইবানি, আমি না করছি কেনে আমি ডায়েরিত লেখছি বর্জপুর, আপনি বসলেন আমি লেখছি বর্জপুর কিন্তু হবির তিমুকা করি জানি না। তো যাও তো স্পষ্টীকরণ দেওয়া ভালো হয়েছে, তাই নো বাদে কইলে মানে মূল্যে কইলো আইতো না, আই দেখি আইল এটা হয়ে যায় তো মানুষের মাতি দিত। তাই আমার ই ভাই যে আছেন তান এক ভাই আমার মাদ্রাসা পড়াইতরা, ই বেটা আমার কুটুমুটি আমার ছোট এক জমানার এক ছাত্র, তাই না আমার মাদ্রাসা পড়াইতরা মৌলানা কবির হোসেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এক মাত্র 5-6 বাদে করে দিয়ার দুরুদ নাই, হিতের কথা ঠিকাদারি আগে দিছি আর এটা কিতা আল্লাহ একবার দুরুদ পড়লে 10 নেকি মিলে, কত কি মিলে সবে পড়ো সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। তো সূরা জিনের 18 নম্বর আয়াত আল্লাহ কইতরা যত মাসাজিদ আছে এটা সারা তান কইতা না সুবহানাল্লাহ। আচ্ছা কোরআনে করিমের মাঝে আল্লাহ এক মসজিদের ঘটনা বর্ণনা করছেন যে মসজিদ জমিনের মাঝে একদিন আগুন দিয়ে জ্বালানি হয়ে গেছে। মাঝে মাঝে এগুলা দেখা যায় না নি খেয়ে বাঙ্গি লিতরা জ্বালাই লিতরা তা নয়া না দেখুন না। তবে হিকানে আর ইকনে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হইল পবিত্র কোরআনে করিমের সূরা তওবা 107 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى। আল্লাহ এক মসজিদের কথা কইতরা, এই মসজিদের নাম হইল মসজিদে দিরার। দিরার শব্দের অর্থ হইল ক্ষতি করডা, কিতা করডা ক্ষতি করডা, অর্থাৎ মসজিদের নাম হইল ক্ষতি করডা মসজিদ। 2 নম্বরে কইছেন এই মসজিদ দিয়া মুসলমানের মাঝে 2টা পাঠ ধরানি হইছে। এই মসজিদ দিয়া মুসলমানের মাঝে মাইর করাইছে। ওয়াইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলুহু মিন ক্বাবলু। আর এই মসজিদের মেইন যে ড্রয়িং বানাইছে যে ইঞ্জিনিয়ার যে মানুষ আল্লাহর যাতে কই নিগু মূলত কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। নাউজুবিল্লাহ কইতা না নি ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা। আবার তারা যেখানে যদিও এই মসজিদ খান কিলা বানাইলে রে মানুষের দুশ্মনী করবার লাগিয়া, তখন এই মানুষটা উঠিয়ে উত্তর দিয়া কয় আল্লাহর কসম আমরা ইরাদা বালা ছাড়া বাদ নাই। এটা কোরআনের আয়াত, ইনো বানাইল কোনো কিচ্ছা নাই। আয়াতের শেষে আল্লাহ ফরমায় ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ কইনি কোন হাবুলি মিছা মাত্রা। বুঝা গেছেন? আচ্ছা ঘটনা কিতা, যারা মসজিদে দিদার বানাইছে এরা কুফরি করছে, যারা মসজিদে দিদার বানাইছে এরা মুসলমানের মাঝে পাঠ ধরাইছে, এবং যেগুরে যেগিয়ে বানাইছে এগুরে জিকাইলে ইগু হইল মূলত কি আল্লাহ এবং আল্লাহ রসুলের দুশ্মন। আর তারে যেখানে হইল এখানে খেনে বানাইলে দুশ্মনের মসজিদ, তখন উঠিয়া কসম খাইয়া জবাব দিয়া কয় না না আমরা ইরাদা বালা ছাড়া বাদ নাই। আল্লাহ ফায়সালা দিয়া কয় না ভুল মিছা মাত্রা। কিছু বুঝা গেছে? এখন তো বিষয় বুঝা লাগবো। খেনে গোটর আয়াটা বালা করি হুজুরে না বুঝাইলে আলিয়া মধ্যে না বুঝাইলে বুঝমুখ কিলা। ও মসজিদের সামনে দিয়ে আল্লাহর হবিব একদিন যাইতরা তবুকর যুদ্ধত। রাসূলুল্লাহ মসজিদের দ্বারে দিয়ে যাইতে সময় তারা কইতরা আপনি কষ্ট করিয়া আমরার মসজিদ ও নমাজ খান পড়িয়া যাক। ও মসজিদ খান যেখানে আল্লাহ কইতরা
আল্লাহর হবিব তারার মসজিদ আমাইছেন না, সুবহানাল্লাহ কই। আর না মানি ভালো হইছে না বাদ হইছে? জি ভালো হইছে। রিটার্ন করিয়া আইতে সময় আল্লাহর হবিব তারার মসজিদ আমাই যাইতে হলা বাপ গোড্ডা। আল্লাহ তাআলা দেখছেন তান হবিব আমাই যাইবা তারার মসজিদ নামাজ পড়াত। আল্লাহ তো বালা জানোনি কেন নমাজের মসজিদ নাই, কেন হইল শিকারর মসজিদ। মুসলমান বালা মানুষে মসজিদ দেখলে এমনি তো নমাজে হমাইব না, নি মাতো না। আল্লাহর হবিব মসজিদ আমাই যাইতে বলা বাপ দেখি লাইছেন আল্লাহ। তখন আল্লাহর মায়ায় পরবর্তী আয়াত আল্লাহ নাজিল করছেন সূরা তাওবার 108 নম্বর আয়াত। আল্লাহর যাতে কইছেন লা তাকুম ফিহি আবাদা। ও নবী, আমি আল্লাহর যাতে কইয়ার এই মসজিদে নামাজ পড়া দূরের কথা, আমি আল্লাহ কইয়ার তারার মসজিদও আপনি কোনোদিন উবাইবা না। সুবহানাল্লাহ। আল্লাহ কেন না করলা কি? আল্লাহর জানা আছে তোমরা আমার হবিবর লাগি দুশ্মনী করতে নমাজের কথা কইয়া। লা তাকুম ফিহি আবাদা, ইউ উইল নেভার স্টপ। সুবহানাল্লাহ। হে রাসূল, নামাজ পড়া দূরের কথা, আমি আল্লাহ কইয়ার ইনো কোনোদিন আপনি উবাইবা না। এনে লা মাসজিদুন উসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। সুবহানাল্লাহ। ও নবী, আপনি সেই মসজিদে গিয়ে উবাক্কা। কোন মসজিদ? যে মসজিদ বানানির দিন থেকে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনে গছিলাইছে। সাল্লাল্লাহু 2 মিনিট সময় দিবেন, এমএলও ইনটা কি টাইম কইতরা বলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সম্মানিত হাজিরিন, এবার তান লগেন আমাদের মহফিলে উপস্থিত হয়েছেন আমরা দক্ষিণ হাইলাকান্দির এমএলএ সাহেব জনাব সুজামুদ্দিন সাহেব। এখন উনাকে গামছাটি বরণ করবেন মসজিদ কমিটির সভাপতি মর্তুজা আহমেদ সাহেব। আমি অনুরোধ করব আমরা এমএলএ সাহেব রে, উলামায়ে কেরাম রে, সম্মানিত অতিথিরে আমরা বয়ার আছি, আপনি সময় সংকীর্ণ থাকায় বক্তব্য করে পেশ করার লাগিয়া কম সময় দূরে পারমিশন দিলে যে দিছি। হ্যালো